মহিলা যে বাচ্চা শো আছে আপনার কি হয়? আমার মেয়ে বলছেন না? বাঁচানোর জন্য বলছে, এটা আমার আব্বু না। মিথ্যা কথা বলে লাভ নাই। না লাভ নেই, ধরা পড়ছে। জিওতে একটা কাজ করতে গেছি, হয়ে গেছে। হ্যাঁ ওটা আমার ওয়াইফ। সুমন সাহেব, এটা কোন গাড়ি? এটা স্যার কথা পরিবহন, এখন তো কোন জায়গা থেকে গাড়িটা আসছে? এটা মহাখালী থেকে। মহাখালী থেকে। আচ্ছা, এই যে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, এটা কি আপনার যাত্রী আসছে, যাত্রী নিয়ে আসছে? হ্যাঁ, এই যাত্রী নিয়ে আসছে। কোন যাত্রী? এই যাত্রী? এই যে এই যাত্রী ওনারা নিয়ে আসছে। কয়জন আপনার সাথে ছিল? টিকিট পাঁচজন, পাঁচজন ছিল। 5 জন একসাথে ছিল না? জি স্যার। আচ্ছা, 5 জন এখানে আছে? জি স্যার, পাঁচজন আছে। 5 জন কি নিয়ে আসছে এখানে বলেন তো? এই যে ব্যাগের ভিতরে এখানে তো স্যার এখন তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে। বলো তো, এই বলো দেখেন তো। গাঁজা না? ওইটা আর একটা ব্যাগে হ্যাঁ স্যার, আরো আছে না? আরো একটা আছে। আরো ব্যাগ আছে না? ব্যাগ কয়টা মোট? মোট কয়টা? আচ্ছা, এইখানে এটা হলো তো? এটা ওনাদের না? হ্যাঁ, হলো, ওটা হলো। হ্যাঁ, হবে ওনাদেরই। স্যার ইয়ে ব্যাগও আছে এখানে। হ্যাঁ, এই ব্যাগ। ইয়া বাস দেখো তো, ইয়া একটু দেখতে পারেন পরিচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো কত প্যাকেট হলো। এইখানে এইটা কি ওনাদের? ইয়ে ব্যাগ ওনাদের? হ্যাঁ হ্যাঁ, ওনাদের। এদিকে কি নেওয়া আছে? দেখি এটা আছে। ইয়েস। ব্যাগের মধ্যে ঢুকায় রাখা। আচ্ছা, ব্যাগে ঢুকাও। ঠিক আছে, বুঝতে পারছি। অনেক কাজ হবে, ঠিক আছে। অনেক। আচ্ছা, তাহলে সোহেল সাহেব, আপনার কোন জায়গা নিয়ে আসছেন এদেরকে? স্যার ওনারা আব্দুল্লাহপুর থেকে করছে স্যার। আব্দুল থেকে না? জি, স্যার। কয়জন হচ্ছে একসাথে? আব্দুল স্যার। আচ্ছা, টিকিট কোথায়? এই যে স্যার টিকিট ওনাদের। টিকিট জি স্যার। ওটা যাবে কোথায় বলছে? ওনারা চাঁপাইনবাবগঞ্জ। যাবে না বলছে। আচ্ছা, আপনি তো তাহলে দেখলেন সবকিছু না? হ্যাঁ স্যার। গাঁজা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। হ্যাঁ, অনেক এবং অনেক। এখানে আসামি আছে কয়জন থেকে, মহিলা আছে, বাচ্চা সহ আছে, এবং এখানে একজন আছে। আপনার নাম কি ভাই? মতিউর রহমান। মতিউর রহমান। বাড়ি কোথায়? বাড়ি আমার গোলাপ বাজার, গোলাম বাজার। কোথায় এটা? আড়গাড় হাট। চাঁপাইনবাবগঞ্জ। জি, আপনার বাড়ি কোথায়? তারাপুর পুরাপাড়া। হ্যাঁ, তারাপুর পুরাপাড়া। কোথায় এটা? কোন থানা? কোন থানা? শিবগঞ্জ। শিবগঞ্জ। আপনার? আমার বাড়ি হচ্ছে খাসেরহাট। খাসিয়াট। শিবগঞ্জ। ভাইয়া আমি ওদের সাথে জিজ্ঞেস করেন, মহিলাটা আপনি? জিজ্ঞেস করেন। তোমার নাম দিয়ে তোমার নাম্বার দিয়ে টিকিট কাটা। ছোট বাচ্চাও সাথে নিয়ে আসছেন আপনি? আপনার কবে গেছিলেন এখান থেকে? এটা কোন জায়গা থেকে আনছেন গাঁজাগুলো? আমি জানি না। এই, কোন জাতি নিয়ে আসছেন এগুলো? আমি তো এইগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন? ব্যাগগুলো গাঁজা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? আপনি কোন জায়গা নিয়েছেন? কোন জায়গা থেকে আনছেন? কোন জায়গা থেকে? ভাইয়া আমি যেটা জানি না, 4 জনকে জিজ্ঞেস করেন ওরাকে, যদি বলে 4 জনকে জিজ্ঞেস করেন ভাইয়া, এই মহিলাটাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে, বুঝতে পারছি। কোন জায়গা থেকে আনছেন? আর বলতে পারবো না, কে বলতে পারবে? আমি কিছু বলতে পারবো না। আমি এই সম্বন্ধে কে বলতে পারবে তাহলে? এবার এটা আমাদের জানি। হ্যাঁ, বলার মতো ওরা রাখতে পারে। হয় নাই স্যার, হয়নি। এবার কষ্ট হলো। আচ্ছা, ঠিক আছে, এটা তো পরে তল্লাশি করো। ঠিক আছে, ঠিক আছে রুল স্যার, আমরা জব্দ করি, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে। আপনি একটু আমাদের সাহায্য করেন, ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। একটু সাহায্য করেন, কারণ মাদক আসলে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে দেয়, পুরো যুব সমাজের ধ্বংস করে দেয়। এদের বিরুদ্ধে কঠোর শাস্তি আসা দরকার। আপনারা এরা- সহায়তা করবেন। এরা মানুষের ক্ষতি করে। আমরা আসছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনাদের মাদক এই দ্রব্য নিয়ন্ত্রণ টিম। উদ্ধার করছেন স্যার, আমাদের পক্ষ থেকে আপনাদের খুব ধন্যবাদ। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাদের সাহায্য করার জন্য। একটু কষ্ট হবে আপনাদের, ঠিক আছে একটু একটু হেল্প করেন। আর বাসের নাম একতা বাস। জি স্যার। আচ্ছা, এই গাঁজাগুলো জানলাম যে কুমিল্লা থেকে নিয়ে আসছে তারা। আচ্ছা আচ্ছা। কুমিল্লা থেকে নিয়ে আসছে, ঢাকা হয়ে তারপর আপনাদের এই বাসে আসছে। আর এই সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও ভাই। সাইডে দাঁড়ান আপনারা, একটু সাইডে দাঁড়ান। খোলো, এটি খোলো। ওটা খোলা আছে স্যার, নাই ওর ভিতরে। হ্যাঁ, নামো।
ভাইয়া আজ বিয়ে করলাম আচ্ছা যাও, সব আছে, যাও। যাও। আর দু এক বাদ দিলে হবে। ভিডিও নিয়ে যাও। ওকে, জিহাদ হ্যাঁ? জিহাদ কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা থেকে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি কুমিল্লা কুমিল্লা থেকে। আপনি? কুমিল্লা থেকে ঢাকা। আপনি? কুমিল্লা থেকে আপনি? কুমিল্লা থেকে আব্দুল কাপুর। কুমিল্লা থেকে আব্দুলপুর হয়ে ঢাকা এই চাপাই আসছেন না? সবাই একসাথে কিনে সবাই কি আপনারা একসাথে আসছিলেন? সবাই কি এক গাড়িতে আসছেন? হ্যাঁ গাড়ি একই টিকিট ছিল না? টিকিট একটাই ছিল, হ্যাঁ? না না, আমার টিকিট আলাদা আর হ্যাঁ? আমার ভাইয়ের টিকিট আলাদা। ঠিক আছে আপনি একসাথে আসছেন না সবাই? আপনার কি হয় উনি? এই যে মহিলা যে বাচ্চা শোয়া আছে, আপনার কি হয়? আমার মেয়ে আপনার মেয়ে? এটা মিথ্যা কথা বলছে। মানে কি জঘন্য অবস্থা? আপনার মেয়ে বলছেন না? ফাঁসানোর জন্য বলছে, এটা আমার আব্বু না। আপনার আব্বু না? না, কি হয় তাহলে? আমি এটাকে চিনি না, ওটা করছি। আরেকজন যেটা ছিল ওটাকে ভালো করে চিনি। ও আমাকে 10,000 টাকা লোক দিয়েছিল, ওই নেমে গেছে মনে হয়। আপনি বলতেছেন মেয়ে আর সে বলতেছে চিনি না। ঘটনা কি বলেন তো? সত্য কথা বলেন আপনি। ওটা মোতালিব ছিল। এই যেখানে যে গাঁজা উদ্ধার হলো, আপনারা কুমিল্লা থেকে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জ গাঁজাগুলো নিয়ে আসতেছেন। এখানে কত কেজি গাঁজা হবে? 16 কেজি, তাই না? 16 কেজি। আপনি বলছেন এই যে মহিলা কি হয় আপনার? কি বাবা বলেন তো কি হয়? আমার মেয়ে আমি মেয়ে? আনতে গেছিলাম, ঠিক আছে হ্যাঁ। আমি এই সম্বন্ধে কিছু জানি আপনার মেয়ে তো? আচ্ছা, আপনার কি হয়? এটা আমি জানি না। না, আমি তদন্ত নেন। আপনার বাবা না? না, তা কি হয় তাহলে? আমি চিনি না। চেনেন না? একদিনই জাস্ট আপনি মেয়ে বলছেন, কারণ কি? কেমন মেয়ে আপনার? আপন মেয়ে? যে আপন মেয়ে? এখন কথা হলো শুনেন, যে আমি জন্ম দিয়েছি, এখন যদি ওই অস্বীকার করে তো আমার কিছু করার কিছু নেই। আমাকে বুঝে গেছে যে আমি আমি দেশে যাব, আপনি আসেন, এসে আমাকে লেখেন, আমি এইটুকাই আমি আসছি, বুঝতে এসে পারছি। ওকে নিয়ে- আপনার জামাতে কি করেন? যে আপনার জামাতে কি করেন? জামাতে মানে বুঝলাম আপনার জামাই কি করে? এই যে মেয়ের জামাই কি করে? কি করে বলতে পারবো না আমি। কোথা থেকে? কুমিল্লা থাকে, কি নাম? নাম হলো কি নাম? মেয়ের জামাইয়ের নাম কি? সুইট। সুইট না? মেয়ের জামাইয়ের নাম সুইট। কি করে সুইট ওখানে? ওখানে ঠিকাদারি কাজ করে, এটা আমি জানি। ঠিকাদারি কাজ করে না? সুইটের বাবার নাম কি? আপনার বিয়ের নাম কি? আমি বলতে পারবো না। আপনার যদি জানতো তাহলে কি বলতে পারতো না? আপনার জামাইয়ের নাম কি? আহ, আপনার আমার জামাইয়ের নাম হুম। আমার বাবু। বাবু। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? সুইটের বাড়ি কোথায়? সুইটের বাড়ি কোথায়? হ্যাঁ বলো ভাই। মিথ্যা কথা বলে লাভ নাই। না, লাভ নেই, ধরা পড়ছে। জিওতে একটা কাজ করতে গেছি, হয়ে গেছে। হ্যাঁ। ওইটা আমার ওয়াইফ। কোনটা? ওইটা আমার ওয়াইফকে কিন্তু এগুলা দিই নাই। আপনার নাম কি ভাই? আমার নাম সুইট। আমি আপনি কিন্তু সুইট? আমার ওয়াইফকে দিই নাই। শুনেন ভাইয়া, আমি কিন্তু আমার ওয়াইফকে দিই নাই। আমার ওয়াইফকে নিয়েছিলাম আমি আমার বাপের বাড়িতে। আমরা আপনার শ্বশুর যে? জি, এটা আমার শ্বশুরের সাথে মানে চলাফেরা নাই, মানে আমার শাশুড়ি আলাদা আলাদা, তার জন্য কেউ কাউকে স্বীকার করা আপনার হাজবেন্ড তো এটা, ঠিক আছে? শুনেন, উনি কি আপনার হাজবেন্ড? দাঁড়ান, উনি কি আপনার সুইট কি আপনার হাজবেন্ড? না, আমার ভাই হয়। শুনেন স্যার, আমি বলি, মিথ্যা কথা বলছি না। শুনেন আমি বলি ভাই আমি বলি যে স্যার, মিথ্যা কথা একটা মিথ্যা উনি কথা হচ্ছে বলতে আমার সত্য ওয়াইফ। বলছি না, তাহলে ওনাকে নিয়ে এসেছিলাম আমি শিখগঞ্জে ভাড়া রাখার জন্য। আমি জানি যে কাজে আমি নিয়ে একটা আসছি। মিথ্যা কথা বললাম, ৭৭ দিন ভাইয়া। মিথ্যা কথা বলবো। তো এখানে মিথ্যা কথা কিছু বলার দরকার নাই। না। আমাকে এখন হইলো ধরেন গ্রেপ্তার করে না হইলো করে একটা জিনিস, হ্যাঁ আমার মিথ্যা কথা বলার দরকার নাই। হ্যাঁ বলেন। আমি হাত জোর করছি আপনার আগে, আমার ছোট ছেলেটাকে নিয়ে ওর মাকে ছেড়ে দিন।
উনি তো বলছে যে আপনার সে আপনার স্যার আমি তো বলছি আমি তো দোষ স্বীকার স্যার, করেছি সে আপনার স্যার আমি ওয়াইফ একটা না কথা সে বলি বলতেছে বলেন যেহেতু আমি জন্ম দিয়েছি ওরে, কিন্তু বুঝছেন? আমার আমি ওকে যেহেতু জন্ম দিয়েছি, মানুষ করেছি, সব করেছি, হুম। আমাকে বলে ও বলেছে যে আমার এই আব্বা আমি চলে যাব, তুমি আসো আমার নিয়ে যাও। আমি এইটুকুই আসছি, এইটুকুই জানি, কিন্তু ওর কোনো দোষ নাই, ওর কোনো অপরাধ নেই। হ্যাঁ, বুঝতে পারছি। কথাটা বুঝছেন? তাহলে ঘটনা কি হলো, তাহলে দাঁড়ালো কি, এতক্ষণ অস্বীকার করলেন, এখন দেখা গেল যে না, আমি অস্বীকার করি। আপনার মেয়ে তো সে, ঠিক আছে, আপনার বাবা তো, আমার আম্মারে হ্যাঁ হ্যাঁ স্যার থাকে না, ছোট থেকেই থাকে না। স্যার আমি বলি যে আমার তো আমি গ্রেপ্তার হয়েছি, আমার তো দোষ স্বীকার করতে তো আপত্তি নাই। না না আমার হচ্ছে যে যারকে কাজ দিতাম তার নাম বলতে পারবো, আমার ওয়াইফ কিনা সেটাও বলতে পারবো, ওইটা আমার কি সব বলতে পারবো। সেগুলো হচ্ছে মোতালিফের মান। কোন মোতালেব কে? মোতালিফ হচ্ছে যে শেখ হাসিনা ব্রিজ হুম, দাড়ি করে জ্যোৎস্না আর স্বামীর না, ওর স্ত্রীর নাম জ্যোৎস্না, বুঝলাম। ঠিক আছে? জি আপনি নাইলে আমি আমার সোনার তো ডিলেট হয়ে গেছে না জোসনা না, যে জ্যোৎস্না জেলে আছে, ওই জ্যোৎস্না জেনে থাকলে তার মাল কিভাবে হয়? ওনার স্বামী আছে, তো হাজবেন্ড আছে, ওনার শালির বাড়িতে মিলের খোলেন হুম এই ইটে বাদে, ওই কি বলে রুবিনা নাকি, হুম তাও সঠিকভাবে জানা না হয় না, ওনার বাড়িতে না, ওনাকে আমরা কোনো কাজ দিলে ওই মোতালিফেরই সব ওগুলো হচ্ছে মোতালিফ। এখন ছোট বাচ্চার সাথে ধরা পড়লে এই বাচ্চা তো জেলে যেতে বাচ্চাটা হবে। স্যার আমি অনুরোধ করছি আপনাকে, বাচ্চা ভালো থাকবে, বাচ্চাটাকে জেলখানা ভালো নিয়ে থাকবে। ছেড়ে দিন। তাহলে তুমি শেয়ার করতেছো যে এটা জি, তোমার আমরা মামলা? 4 জনকে আপনি চালান দিয়েন স্যার, কিন্তু আমার ওয়াইফটাকে ছোট ছেলেকে নিয়ে আপনি ছেড়ে দিন। আপনার কাছে এটা রিকোয়েস্ট স্যার, আর অন্য কিছু না। আচ্ছা তুমি কতবার আনছো এরকম, কতবার নিয়ে আসছো ভাই এটা? আমি কতবার না, এর আগে একবারই পাঠিয়েছিলাম। এর আগে একবার না? জি, এর আগে একবারই পাঠিয়েছিলাম। ঠিক আছে, দেখি কি করা যায় না। স্যার, তোমরা স্বীকার আমি- করছো? আপনার পা ধরতে হলে পা ধরছি, কিন্তু আমার ওয়াইফটাকে, আমার ছোট ছেলেকে নিয়ে সকালে রাখা দিকে আমি সব কিছু শিখে চলে গেছি স্যার, অস্বীকারের কিছু না। তাহলে আপনি যে ইসে থাকেন মানে আমি কুমিল্লাতে কি করে? তুমি বিল্ডিং কি এর করে? কন্ট্রাক্টের কাজ নিয়ে আসি। ওখান থেকে মাঝে মাঝে কাজগুলো করে, মাঝে মাঝে। না, এই নতুন এই প্রথম? একবার পাঠাইছি। এই প্রথম না আগে? এই প্রথম এলাম। এই প্রথম না আগে দ্বিতীয়বার না, পাঠাইছেন? দ্বিতীয়বার। দ্বিতীয়বার পাঠাইছেন। প্রথমবার পাঠাইছি আর এবার এলাম। আচ্ছা ঠিক, দ্বিতীয়বার না, পাঠান। কিন্তু আমার ওয়াইফটাকে আপনি